ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই। যা হওয়ার হয়েছে, যা হবে দেখা যাবে। আক্ষেপ বা আফসোস রেখে মনের শান্তি নষ্ট করলে লস আপনারই। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। আর মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়। আর এই সুন্দর মানসিকতা খুব কম মানুষের ভেতরেই পাওয়া যায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই আপনার কথা চিন্তা করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে। পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জীবনসঙ্গী হিসাবে অনেকটা সাজানো গোছানো হয়। তারা টাকার আসল ভ্যালুটা বোঝে। তারা সঞ্চয় করতে জানে। বন্ধুত্ব বা অন্য সম্পর্কের মূল্যও খুব ভালোভাবেই তারা বোঝে। তারা ফ্যামিলি প্রবলেম বোঝে, স্যাক্রিফাইস করতে জানে। খারাপ সময় হাল না ছেড়ে পাশে দাঁড়িয়ে সাহস দিতে জানে। কিছু কিছু মানুষ গোপনেই ভালোবেসে যায়। তারা বিনিময়ে কিছুই চায় না, তবে অনেক কিছু দিয়ে যায়। ভালো মানুষদের খারাপ বৈশিষ্ট্য হলো এরা অল্পতেই সকলকে বিশ্বাস করে ফেলে। মানুষ ইচ্ছে করলে অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সব কিছু ভুলতে পারে না। আগের শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না, আর এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ডই অভাব। হাজারটা বন্ধু থাকার চেয়ে জীবনে একটা বেস্ট ফ্রেন্ড থাকাই ভালো, যে মানুষটার কাছে নিজের একান্ত নামক খ্যাত দুঃখ কষ্ট কিংবা সুখগুলো লুকোতে হবে না। যে বুঝবে সকলের না বোঝা আমিটাকে, যে জানবে পুরো আমার আমিটাকে। সম্পর্ক গড়ে তুলতে দুটো মানুষের সমান প্রচেষ্টা লাগে, অথচ বিচ্ছেদের সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। জীবনের অন্যতম সেরা জিনিস হলো একজন ভালো বিশ্বস্ত বন্ধু পাওয়া, যার কাছে কোনো সংকট ছাড়াই মনের কথা শেয়ার করা যায়। চাহিদার উপর ভিত্তি করে কারোর সঙ্গে ভালো থাকা যায়, কিন্তু কারোর নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। মাঝে মাঝে নিজের জন্য খুব মায়া হয়, নিজের কিছু ভুলের জন্যে, কিছু মিথ্যা আশার অপেক্ষা করার জন্যে, কিছু ভুল জায়গায় স্যাক্রিফাইস করার জন্যে, খুব করে চাওয়া কিছু অপ্রাপ্তির জন্য, কিছু মানুষের কাছ থেকে পাওয়া দুঃখের জন্য। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে অনেক বেশি মূল্য দেবে। জীবনে ভুল মানুষজনের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে, আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমাদের জন্য নতুন শিক্ষা বহন করে আনে। একটা দরজা বন্ধ হয়ে গেলে অন্য দরজা খুলে যায়, কিন্তু সাধারণত আমরা বন্ধ দরজাটার দিকে এত বেশি তাকিয়ে থাকি যে নতুন খোলা দরজাটি আমরা আর দেখতে পাই না। সময়কে মনে রাখুন, কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে, বিপদে কারা এসে পাশে দাঁড়িয়েছে, আর কারাই আপন হবার সুযোগ নিয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা করা মানুষগুলোর উপদেশের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন বিশ্বস্ত মনোযোগী একটা মানুষ, যে উপদেশ নয়,
অনুপ্রেরণা দেবে আর তার সব কথা মনোযোগ দিয়ে শুনবে। জীবনের গল্পে বারবার ব্যর্থ হওয়া মানুষগুলোর যন্ত্রণার শেষ নেই। ভালো থাকার জন্য নয়, সামান্য বেঁচে থাকার জন্য তাদের সারা জীবন সংগ্রাম করেই যেতে হয়। ভালো থাকার দায়িত্ব অপরের হাতে চলে গেলে তখন আর একদম ভালো থাকা যায় না, কারণ নিজের ভালো থাকার স্বাচ্ছন্দ্যটাই হারিয়ে যায়। কাউকে পাওয়ার আশায় নিজেকে নষ্ট না করে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা। সবার প্রতি যেটা জন্মায় সেটা হলো ভালো লাগা, আর নির্দিষ্ট একজনের প্রতি যেটা জন্মায় সেটা হলো ভালোবাসা। সবাই যে কষ্ট দেয় সে কষ্ট কিছুই না, কিন্তু নির্দিষ্ট একজন যে কষ্ট দেয় সেই কষ্ট সকল কষ্টকে হার মানায়। কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না মায়ার টানে অথবা অভ্যাসগত কারণে। সম্পর্কগুলো মাঝপথেই ঝুলে থাকে। ছেলে হোক কিংবা মেয়ে, সেরা দুজনেই। ছেলেরা যেমন অ্যাডজাস্টমেন্ট জানে, মেয়েরা জানে স্যাক্রিফাইস করতে। বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যার বিবেক নেই সে নির্ভাবনায় যে কোনো অন্যায় করতে পারে, কিন্তু সেই অন্যায় তার অন্তরে কোনো অপরাধবোধের জন্ম দেয় না। আর যার বিবেক আছে, অন্যের সাথে করা সামান্য অন্যায়ও তার অন্তরকে সারাক্ষণ আহত করতে থাকে। যতদিন সম্পর্কে অভিমান রয়েছে, পরিমাণ মতো অভিযোগ রয়েছে, ভেবে নিও ঝামেলাতেও ভালোবাসা বেঁচে আছে। কাল যদি আর অভিমানটুকু না জন্মায়, উপর উপর যদিও সব ঠিক আছে মনে হয়, বুঝে নিও আদতে নিঃশব্দে সবটাই মারা গেছে। আমরা কেউই ততটা ভালো নই যতটা আমরা দেখাই, আবার আমরা কেউ ততটাও মন্দ নেই যতটা অন্যরা বলে। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কিস সেক্স করাটা প্রেম হতে পারে, কিন্তু 24 ঘন্টায় 48 বার খবর নেওয়াটা হলো ভালোবাসা। অভিনয় দুজনেই করে, কেউ সূচনায় আর কেউ উপসংহারে। সম্পর্ক বজায় রাখুন, সামাজিকভাবে আর মানসিকভাবেও। বিশেষ করে যারা অল্পেই মানুষের সাথে জড়িয়ে পড়েন, আর যাদের সাথে জড়িয়ে পড়েন তাদের দেওয়া একটা আঘাতে টুকরো টুকরো হয়ে যান। তাই মানসিকভাবে দূরত্ব বজায় রাখুন, যাতে নিজেকে নিজের কষ্টের কারণ না হতে হয়।